সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি। গত কয়েকদিন ধরেই, বিশেষ করে শেষ 2 দিন আলোচনায় ছিল ইরান এবং যুক্তরাষ্ট্রের গোপন আলোচনা, যেখানে টেম্পু কাকু সরাসরি বলেছিলেন গোপনে আলোচনা চলছে এবং সমঝোতার বিষয়টি অনেকটাই টেবিলে চলে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি সরাসরি কোনো সমঝোতার প্রস্তাব পেয়েছে? অবশেষে এই বিষয়টি প্রকাশ্যে এসেছে এবং ইরান জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, এই প্রস্তাবের মধ্যস্থতাকারী কোন দেশ? তারা এটাও জানিয়েছে পাকিস্তানের মাধ্যমে তারা এই যুদ্ধের সমঝোতার প্রস্তাব পেয়েছে। এই অঞ্চলে পাকিস্তান নিজেকে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। তারা মনে করছে এমন একটি বড় কূটনৈতিক ইস্যুতে মধ্যস্থতা করতে পারলে তাদের প্রভাব ও অবস্থান অনেকটাই শক্তিশালী হবে। এ কারণেই চীনও পাকিস্তানের এই উদ্যোগকে সমর্থন করেছে এবং বলেছে পাকিস্তানের মধ্যস্থতায় যদি সমাধান আসে তাহলে সেটি ইতিবাচক হবে। কিন্তু প্রশ্ন হলো, ইরানের প্রতিক্রিয়া কি? পাকিস্তানের এই মধ্যস্থতা নিয়ে ইরান এমন একটা প্রতিক্রিয়া দিয়েছে যার পর নতুন করে কিছু বলার প্রয়োজন পড়ে না। স্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখছেন, বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ইরান হরমুজ প্রণালীতে পাকিস্তানের একটি জাহাজ আটকে দিয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরাত থেকে করাচিগামী এই জাহাজটি তাদের নির্ধারিত নিয়ম মানেনি, অর্থাৎ আইআরজিসি যে তালিকা প্রকাশ করেছে এবং যে নির্দেশনা দিয়েছে, আইআরজিসির সেই নির্দেশনা অনুযায়ী যে কোনো দেশের জাহাজ যদি হরমুজ প্রণালী দিয়ে চলাচল করে তাহলে তাকে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিতে হবে, আর এই ট্যাক্সটা দিতে হবে চাইনিজ ইউয়ানে। প্রতিটি জাহাজের জন্য প্রায় 2 মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ দিতে হবে, আর এটা অবশ্যই চায়নার ইউয়ানে দিতে হবে। তবে কিছু বন্ধু প্রতিম দেশের জন্য ছাড় রয়েছে। ইরান একটি বন্ধু প্রতিম দেশের তালিকাও তৈরি করেছে। আপনারা জানলে খুশি হবেন, সেই বন্ধু প্রতিম দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে। আর এই বন্ধু প্রতিম দেশগুলোর জাহাজের জন্য কোনো প্রকার ট্যাক্স থাকবে না। যেহেতু বাংলাদেশ সেই তালিকায় রয়েছে, অর্থাৎ বাংলাদেশের জাহাজকেও এই ট্যাক্স দিতে হবে না। এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরানকে নতুন করে কিছু শর্ত দিয়েছে, যা পেন্টাগনের মুখপাত্র নিশ্চিত করেছে। এখানে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলেছে, যদি ইরান এই প্রস্তাব গ্রহণ না করে তাহলে টেম্পু কাকু আগের চেয়েও শক্তিশালীভাবে ইরানের উপর হামলা চালাবেন। তবে গত কয়েকদিনের আলোচনার অগ্রগতির কারণে টেম্পু কাকু আপাতত ইরানের জ্বালানি উৎপাদন কেন্দ্র এবং বিদ্যুৎ স্থাপনায় হামলা চালানো স্থগিত রেখেছেন। এখন ইরানের সামনে সুযোগ রয়েছে চুক্তিতে আসার এবং নিষেধাজ্ঞা ও যুদ্ধ থেকে বেরিয়ে আসার। কিন্তু কথা হচ্ছে, ইরান কি যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া সেই 15টি শর্ত মেনে নিবে? এবার চলুন আমরা একটু দেখে নেই যুক্তরাষ্ট্রের দেওয়া সেই শর্তগুলো আসলে কি কি। নাম্বার 1 বা প্রথমেই রয়েছে পারমাণবিক কর্মসূচি সীমিত করা। ইরানের নাতানজ, ইস্পাহান এবং ফোর্দো এই 3টি পারমাণবিক স্থাপনা সম্পূর্ণভাবে বন্ধ ও ধ্বংস করে ফেলতে হবে। নাম্বার 2, আইএইএ পর্যবেক্ষণ পুরোপুরি মেনে নেওয়া, অর্থাৎ সব ধরনের পারমাণবিক কার্যক্রম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ এর পূর্ণ তদারকি নিশ্চিত করতে হবে। 3 নম্বরে রয়েছে মধ্যপ্রাচ্যে প্রক্সি মিলিশিয়া সমর্থন বন্ধ, অর্থাৎ মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলো যেমন হিজবুল্লাহ, হুতি, ইরাকের শিয়া মিলিশিয়া ইত্যাদি সংগঠনকে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে। 4 নম্বরে রয়েছে ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম বন্ধ বা সীমিতকরণ। ক্ষেপণাস্ত্রের রেঞ্জ অবশ্যই 500 কিলোমিটারের বেশি হতে পারবে না। 5 নম্বরে রয়েছে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এরকম একটি লিখিত অঙ্গীকারনামা জমা দিতে হবে। 6 নম্বরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে এবং বর্তমান মজুদ ইউরেনিয়াম আইএইএ এর কাছে হস্তান্তর করতে হবে। 7 নম্বরে রয়েছে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দিতে হবে এবং এটিকে উন্মুক্ত করতে হবে। পারস্য সাগরে জাহাজে কোনো প্রকার হামলা করা যাবে না। এবং 8 নম্বরে রয়েছে
ইরানের ক্ষেপণাস্ত্র সংখ্যা সীমিত রাখতে হবে। এছাড়াও আরও 7টি অলিখিত শর্ত রয়েছে, যা বিশেষজ্ঞরা ধারণা করছেন ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলা বন্ধ করা, মার্কিন বাহিনী বা ঘাঁটির উপর হামলা বন্ধ, সাইবার আক্রমণ বন্ধ করা, বন্দি বিনিময় বা মার্কিন নাগরিক মুক্তি, তেল রপ্তানি স্বচ্ছভাবে পরিচালিত করা এবং ইয়েমেন, সিরিয়া, ইরাক থেকে সামরিক হস্তক্ষেপ সম্পূর্ণভাবে কমিয়ে নেওয়া এবং সর্বোপরি যুদ্ধবিরতি ও উত্তেজনা কমানোর প্রতিশ্রুতি। এই শর্তগুলো মানলে ইরান কি পাবে? এই শর্তগুলো যদি ইরান মেনে নেয়, তাহলে সর্বপ্রথম তারা যেটা পাবে সেটা হচ্ছে বুশেহরে একটি বেসামরিক পারমাণবিক প্রকল্প গড়ে তুলতে টেম্পু কাকুর দেশ সরাসরি সহযোগিতা করবে ইরানকে। দ্বিতীয়ত, ইরানের উপর থাকা সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রথমে আংশিকভাবে এবং পরবর্তীতে হয়তোবা পুরোপুরিভাবে তুলে নেওয়া হবে। এবং 3 নম্বর, ভবিষ্যতে নতুন করে কোনো নিষেধাজ্ঞা দেয়া হবে না এমন নিশ্চয়তা দেয়া হবে। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন এই শর্তগুলোর বেশিরভাগই ইরানের জন্য গ্রহণযোগ্য নয়, কারণ এতদিনের সংঘাতের মূল বিষয়গুলোই এখানে শর্ত হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে। এ কারণেই ইরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করে উল্টো যুক্তরাষ্ট্রকে 5টি পাল্টা প্রস্তাব দিয়েছে। তাদের প্রস্তাবের মধ্যে প্রথমেই রয়েছে সব ধরনের হামলা বন্ধ করতে হবে, অর্থাৎ টেম্পু কাকুর দেশ ও নেতা কাকুর দেশ আর কোনো প্রকার আক্রমণ চালাতে পারবে না। দ্বিতীয় নম্বরে রয়েছে ভবিষ্যতে আর কোনো প্রকার যুদ্ধ হবে না এরকম গ্যারান্টি দিতে হবে, অর্থাৎ স্থায়ী নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে। 3 নম্বরে রয়েছে হরমুজ প্রণালীর উপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ স্বীকৃতি, আর এই স্বীকৃতি আন্তর্জাতিকভাবে দিতে হবে। 4 নম্বরে রয়েছে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে, আর এই ক্ষতিপূরণের পরিমাণ হতে পারে $1 ট্রিলিয়ন বেশি, কারণ এখানে শুধুমাত্র যুদ্ধে হতাহতের ক্ষতিপূরণ নয়, বরঞ্চ ইরানের উপর বেআইনিভাবে যে সমস্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল আর এই নিষেধাজ্ঞাগুলোর ফলে ইরানের বছরের পর বছর যে ক্ষতি হয়েছে তাও এই ক্ষতিপূরণের আওতায় রয়েছে। অর্থাৎ ইরানের যাবতীয় ক্ষয়ক্ষতির জন্যই ক্ষতিপূরণ দিতে হবে। 5 নম্বরে ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে হামলা বন্ধ করতে হবে, অর্থাৎ আঞ্চলিক সব ফ্রন্টে যুদ্ধ থামাতে হবে। বিশেষজ্ঞরা বলছেন ইরানের এই শর্তগুলো আবার আমেরিকা মেনে নিতে পারছে না, কারণ এতে আমেরিকার পরাজয় অন্তর্নিহিত রয়েছে। বিশেষজ্ঞদের মতে কোনো যুদ্ধ থেকে হঠাৎ করে বেরিয়ে আসা যায় না, বরং এমন একটি পরিস্থিতি তৈরি করতে হয় যেখানে নিজেকে অন্তত আংশিক বিজয়ী হিসেবে ঘোষণা করা যায়, আর এটাকেই বলা হয় ভিক্টরি ডিক্লারেশন স্ট্র্যাটেজি। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি এই কৌশল ব্যবহার করতে যাচ্ছে? খবর অনুযায়ী মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন প্যারাট্রুপার মোতায়েন রয়েছে। ধারণা করা হচ্ছে ইরানের একটি কৌশলগত দ্বীপ, যা খার্গ আইল্যান্ড নামে পরিচিত, সেই দ্বীপকে টার্গেট করা হয়েছে। কারণ ইরানের মোট রপ্তানিকৃত তেলের 95% তেল এই দ্বীপের মাধ্যমেই রপ্তানি করা হয়। যদি যুক্তরাষ্ট্র সাময়িকভাবে এই দ্বীপ দখল করতে পারে, তাহলে তারা নিজেদের বিজয়ী ঘোষণা করে সম্মানজনকভাবে যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারে। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে না, কারণ ইরান ইতিমধ্যেই পাল্টা আক্রমণ চালানোর হুমকি দিয়েছে এবং যে কোনো মূল্যে দ্বীপটি পুনর্দখলের চেষ্টা অবশ্যই তারা করবে। এতে পুরো অঞ্চলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয়, টেম্পু কাকুর দেশ আসলে কোন কৌশল অবলম্বন করে এবং তারা এই পরিকল্পনায় কতটা সফল হতে পারে। বন্ধুরা, আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।